তো তোমরা দেখলে আমি সকালটা শুরু করলাম আমার ব্যায়াম দেখিয়ে। তো আমি রোজই সকালবেলা সকাল বলতে ভোর 5টার সময় উঠি, রোজ প্রত্যেক দিনই 5টার সময় অ্যালার্ম দিয়ে বেশিরভাগ দিনই একটু ব্যায়াম করি, কারণ না আমার ওয়েটটা বেড়ে গেছে, যে কারণে ডাক্তার বলেছে তোমাকে ওয়েট লস করতে হবে। আর আমিও বুঝতে পারছি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে আমার পেটের চর্বি, পেটটা একটু বেশি বেড়ে গেছে, পেটে চর্বি এসে গেছে। তারপর পা থাই, তারপর হাত, এগুলো সমস্ত জায়গা আমার, যে কারণে আমার অনেক জামা কাপড়গুলো হচ্ছে না, আর আমার একটু কষ্টও হচ্ছে, একটু বেশি তাড়াতাড়ি যেন হাঁপিয়ে যাচ্ছি, যে কারণে আমাকে ওয়েট লস করতে হবে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, কত 1 মাসের 2 মাসের মতন হয়ে গেল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা ওইবার তোমাদের অনেক অনেক স্বাগত। এখন হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো রেডি হয়ে গেছি। আজকের হচ্ছে শনিবার ছুটি, তো তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। শনিবার স্কুল নেই ছেলের, কিন্তু তবু রান্না করে নিয়েছি, কারণ আমার বর গেছে কাজে, চলে গেছে অলরেডি, সে 9টায় বেরিয়ে গেছে। আর আমার ছেলেও তো দিদুর বাড়ি রয়েছে কদিন। এত গরম পড়ছে, যার কারণে আমাকে আমার বাপের বাড়িতে থাকতে হচ্ছে। সকালটা এত গরম, কারণ এইখানে থাকা যায় না, এই ঘর একদম দুপুরের পর এত ভীষণ পরিমাণ গরম হয়ে যায়, মানে কি বলবো, মনে হয় যেন গরমের ঘরে ঢুকলে মনে হয় যেন আগুনের ভেতর ঢুকে আছি। তো সেই কারণে তো থাকি না, চলে যাই। তো আমার ছেলে চলে গেছে, ওকে পাঠিয়ে দিয়েছি। তো দেখো একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো, এই চুড়িদারটা তৈরি করেছি নতুন, অনেক 2-3 বছর পর আবার একটা তৈরি করে চুড়িদার পরছি। কারণ এখন কতদিন হলো আমাকে আর তৈরি করি না, শুধু ওই কুর্তি, লেগিংস এইসব কিনে নিই, কুর্তি কিনে নিই। তো অনেক বছর পর এই চুড়িদারটা তৈরি করেছি। তো দেখো, দেখে বলো কেমন হয়েছে চুড়িদারটা। দেখো কেমন হয়েছে চুড়িদারটা, পাটিয়ালা তৈরি করেছি। তো প্যান্টটা তো দেখাতে পারছি না, পরে আছি কিন্তু দেখাতে পারছি না। যাই হোক, পাটিয়ালা তৈরি করেছি। তোমাদের দেখাচ্ছি আজকের ওয়েদারটা কীরকম। দেখো এত পরিমাণে রোদ্দুর যে আমাকে রোজ ছাতা মাথায় দিয়ে জামা কাপড় তুলতে হচ্ছে। জামা কাপড় তুলে নিই, শুকনো হয়ে গেছে। দেখো কি পরিমাণে রোদ্দুর উঠেছে। তো চলো জামা কাপড় তুলে। আর একটা জিনিস দেখানো, তারাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার চুল ওটা অনেক পরিমাণে কমে গেছে। দেখো দেখতে পাচ্ছ, একটা দুটো চুল উঠেছে। যে পরিমাণে চুল উঠতো, মানে এত করে চুল উঠতো, এই দেখো দেখাতে পারবো। তো এই জাস্ট একটুখানি চুল উঠেছে। সারা রাত চুল আঁচড়ায়নি, সারা রাত বলতে কালকে সেই সন্ধেবেলা চুল আঁচড়েছিলাম, বাবার বাড়ি থেকে আসার সময় সেই আঁচড়েছি, আর তারপর চুল আঁচড়ায়নি। এখন স্নান টান সেরে চুল আঁচড়েছি। দেখো এইটুখানি চুল উঠেছে। আমার চুলটা পুরো অনেকটা ওঠা, অনেক বলতে অনেক ওঠাই কমে গেছে। কিন্তু এই যে চুল অলরেডি যে উঠে গেছে, সেইগুলো আর বাড়ছে না, গ্রোথ সেইগুলো দিয়ে আর চুল হচ্ছে না, যেগুলো উঠে গেছে। তো দেখাই যাক, চুল উঠেছে, তার জন্য আবার কোনো কিছু করতে হবে। এই দেখো তোমাদের দেখাচ্ছিলাম, এই যে প্যান্টের কালারটা এরকম। আমার এই চুড়িদার কালারটা অতটা পছন্দ হয়নি, কিন্তু আমার বরের পছন্দ ছিল, নিতে হলো। তৈরি করে পরলাম অনেক বছর পর। তৈরি করে পরলে কী হয়, তৈরি করলে কি অনেক দিন মনের মতন তৈরি করা যায়, আর অনেক দিন পরতে পারা যায়। কিন্তু কুর্তিগুলো যত হয় এসে মারতে হবে, না হলে হয় না। আমার এখন যা হয়েছে, খালি হয় না হাতে, বিশেষ করে যে হাতে হয় না। আর দেখো এত ভুঁড়ি বেড়ে গেছে, কি বলবো। তো চলো আমি একটুখানি খেয়ে নিয়ে বেরিয়েছি। আমার ছেলে কি করছে জানি না, সে কান্নাকাটি, ফোন করেছিল বলে কাঁদছিল। তো যাবো, দাঁড়াও খেয়ে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর ড্রেস টেস পরে নিয়ে সমস্ত সাজুগুজু করে নিয়ে বসে পড়েছি একটু খেতে। আর লেগেছে আমার কোমরে, যে কারণে করছি, সোজা করে বসতে পারছি না। আমার এই কোমর ব্যথাটা তো লেগেই থাকে, তো কিছু মাস ছাড়াই কোমর ব্যথাটা শুরু হয়ে যায়।
আর আমি এখন টিফিন বলতে সকালে একটু রুটি খেয়েছিলাম, একটা রুটি দিয়ে চা খেয়েছি, আর একটু তরকারি ছিল আগের দিনে রাত্রিরে, সেই তরকারিটা দিয়ে কী করো, সেই তরকারিটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো বের করে রেখেছিলাম সকালে, সেটাতে একটু মুড়ি খেয়ে নিই, টিফিন করে নিই। আর এখন তোমাদের বলেছি এত পরিমাণে গরম হয়েছে যে আমাকে ঘর ছেড়ে আমার মায়ের কাছে থাকতে হচ্ছে সারা দিনটা। এত গরম বলতে আমাদের ঘরে থাকাই যায় না। সেই কারণে সকাল ছেলে স্কুল থেকে এসেও ছেলেও দিদুর বাড়ি থাকে, আমিও থাকি, আর বিকালবেলা একটু সন্ধে হয় তখন চলে আসি। রাতটুকুন শ্বশুর বাড়ি, দিনের বেলা বাপের বাড়ি, এইভাবেই কাটছে। আর এত গরম পড়েছে যে সানগ্লাস না পরে তো বেরোনো যাবে না। তো তোমাদের বলেছি যে আমার ছেলে তো আগেই চলে গেছে তার বাবার সাথে, ওর বাবা কাজে যাওয়ার সময় উনি ওর মায়ের কাছে মামার বাড়িতে দিয়ে যাবে, আর আমি আজকে ভেবেছি হেঁটে হেঁটে যাব। আমি এখন মাঝে মাঝে হাঁটছি। আজকের ভাবছি হেঁটে হেঁটে যাব এইটুখানি, তো হেঁটে হেঁটে যাব। কত রোদ্দুর বেড়েছে রে, একটু ওয়েদারটা চেঞ্জ আছে, বৃষ্টি হওয়ার কথা আছে, বৃষ্টি হলে হতে পারে কাল থেকে। এই রাস্তা দিয়ে আগে রোজ স্কুলে যেতাম, তোমাদের দেখাতাম, দেখো আবার দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে যেতাম রোজ সকালবেলা স্কুলে যখন, তখন দেখাতাম। আর দেখো ওই সব খোলাতে স্কুলে বাচ্চাদের পড়াতাম সেই ভাটাগুলো, এখন তো স্কুলে আর যাই না, বন্ধ। তো ওখানে কোথাও নাম হচ্ছে, তো সেই জন্য আওয়াজ আসছে নামের। আর এদিকে হচ্ছে আগে রাস্তাটা এরকম ছিল না, এখন গার্ডওয়াল দিয়ে দিয়েছে বলে রাস্তাটা এতটা চওড়া হয়ে গেছে। চওড়া তো হয়েছে শুধু নামে গাড়ি রাখার জন্য। তো হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। আজ বলেছিলাম হেঁটে হেঁটে যাবো, তাই হেঁটে হেঁটেই এসেছি। শুধু 12 টাকা কেন দেবো, একটুখানি আসবো, 12 টাকা, তা আবার ঘর থেকে নয়। গোপাল কি চান হচ্ছে? গোপাল নয়, তাহলে কি? তুমি নারায়ণ সুইমিং পুলে চান করছে? ও ঠিক আছে। আমি কালটা ঢাকা দিয়ে আছি যেন জল পড়ে, জল যাতে না ঢোকে। আচ্ছা। ও আজকে রোদ দেখো কত পরিমাণে রোদ্দুর উঠেছে, এই দেখো। আর এই রোদ্দুরে দেখো, এত রোদ্দুরে কি কাজ করছে এরা, কিরমভাবে কাজ করে যাচ্ছে। আর আমরা থাকতে পারি না রোদ্দুরে, আর এরা কত কষ্ট করছে, তাহলে আমরা কত সুখীতে আছি। তো চলো আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল করে হিট করে রাখো, যাতে আমি যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন চলে যায়। দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে আমার ছেলের নতুন সাইকেল, দেখো।